রূপকে বর্ণনা করেছেন। ভুবার হরণ পতিত পাবন ভুবন রঞ্জনকারী, পতিত তরিতে আইল মোহিতে সঙ্গ পাঙ্গ সঙ্গে করি। তিতাপহারক দূরে তোবারক দুরান্ত কৃতান্ত বারি। দুষ্টের দমন শিষ্টের পালন শরণাগত হিতকারী। রেশম বরণ অঙ্গের কিরণ একাম্বর ধারী। অজানুলম্বিত বাহু সুবলিত বাক্য মধুর ভারতী। সুদীর্ঘ কেশ মনোহর বেশ, দীনহীন বেশধারী। আকর্ণ লোচনা অরুণ বরুণ হে রিয়া ঝুরিয়া মরি। বয়াসে প্রবীণ দেখিতে নবীন ভব ভয়র ভঞ্জনকারী। হীরক উজ্জ্বল দন্ত সুনির্মল খগপতি যিনি নাসা হরি। হরি বল। আমার সোজা আপনারা চলে যাচ্ছেন কেন? ও মাইয়া, এরপরে হরিচাঁদ ঠাকুর আসবেন, শান্তি হরির বিবাহ হবে, বিশ্বনাথ আসবে, ব্রজনাথ, নাটু সবাই আসবেন। হরিচাঁদ ঠাকুরের লীলা শুরু হয়েছে বাল্য খেলা থেকে। বিভিন্ন ভাবে বিভিন্ন প্রসঙ্গে এসে তিনি লীলা করছেন। পিছনে আওয়াজ হচ্ছে কেন? পিছনে কথা হচ্ছে অনেক। বিভিন্ন লীলার মাধ্যম দিয়ে প্রভু তাঁর লীলা প্রকাশ শুরু করলেন। আজ আমাদের বিভিন্ন সাজসজ্জায় অলঙ্কারে অঙ্কিত আমাদের শরীর, তাই না? কিন্তু শ্রী হরির দেহে কোনো অলঙ্কার ছিল না। এক অম্বরধারী একই বস্ত্র ধারণ করতেন তিনি। দেখবেন হরি ঠাকুরের স্কন্ধে একটা শুধু কাপড় জড়িয়ে নিয়েছেন, অন্য কোনো ভূষণ নেই। কিন্তু ওই একাম্বরধারী এক বস্ত্রধারী সেই হরি ঠাকুরের রূপ, সেই রূপে যদি কেউ নয়ন দিয়েছে, নয়ন আর ফিরে আনতে পারেননি। আর ওই রূপে পাগল হয়েছে কত মুনি ঋষিগণ, কত ভক্ত সাধুজন, পাগল আচার্যবৃন্দ, পাগল হয়েছে সকল পুরুষ নারী, এই বিশ্ববৃন্দ সবাই পাগল হয়েছে ওই রূপ দেখে। আমরা একদিন সুখ শাড়ির কথা শুনেছি, তাই না? সুখ শাড়ি, আজ সুখ পাখির কথা, শাড়ি পাখির কথা আমরা শ্রবণ করেছি। এই সুখ পাখি না,
সুখ পাখি একবার দেবাদিদেব মহাদেবের বর্ণিত অমর কথা শ্রবণ করেছিলেন, আমরা ভাগবতে শুনতে পাই। আর সেই সুখ পাখি যুগে যুগে এসেছিলেন, এই যুগেও এসেছেন। আর এই যুগে যখন এসেছেন না, তার বর্ণনা তারক গোসাই কলম ধরে এই লীলামৃতের কথায় কি লিখেছেন। দীননাথ দাস প্রসঙ্গে সারি সুখ কথা পয়ার তিনি লিখলেন, হরিচাঁদ প্রিয় ভক্ত দীননাথ দাস নমশূদ্র কুলোদ্ভব ওড়াকান্দিবাস। এই দীননাথ দাস নামক ব্যক্তি নমশূদ্র কুলে ছিলেন এবং তিনি ওড়াকান্দি বসবাস করতেন। একদিন দীননাথ আর তারক দুইজন প্রভুর লীলা কথা করছেন আলোচনা। দীননাথ দাস বলে, তারকের কাছে সচক্ষে দেখিনু যাহা বর্ণিব তোমাকে। একদিন হরিচাঁদ দয়াল আমার নতুন আচার্য লীলা করিল প্রচার। একদিন আমার হরি ঠাকুর একটা নূতন লীলা প্রচার করেছেন। রামধন গরু রাখে বাড়ির পালানে, দয়ারাম ঘাস কাটে দেয় গরু স্থানে। দয়ারাম রামধন গরু রাখে বাড়ির পাশে, আর দয়ারাম ঘাস কেটে এনে গরুদের খেতে দিচ্ছেন। গরুদের খেতে দিচ্ছেন, বাড়ির পশ্চিম দিকে গরু রাখতেছেন। হরিচাঁদ পথে বসে তাই দেখতেছেন। দুইজনার প্রতি প্রভুর অতি দয়া এসেছেন, তাই ধীরে ধীরে দুইজনের কাছে গিয়ে পৌঁছালেন। গোকুলের রাখালিয়া পূর্বভাব মনে করে গরু রাখিবার বড় ইচ্ছা মনে করে। গোকুলে সেদিন শ্যাম সুন্দর গরু রেখেছিলেন। আমার গোধন চড়াতেন না, হ্যাঁ তিনি গরু চড়াতেন। ভাগবতে আমরা অনেক শুনতে পাই, তাই না? ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট চমের মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট চমের মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট ছোট চমের মদন গোপাল। ছোট ছোট গাল ছোট ছোট গাই, মাঝখানে আমার হিরোদের সাই। ছোট ছোট রাখাল ছোট ছোট গাই, মাঝখানে আমার হিরোদের সাই। মাঝখানে আমার ক্ষীরদের সাই, মাঝখানে আমার ক্ষীরদের সাই। বিস্মে নাচে মদন কনাই। ছোটে ছোটে গইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট 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 मेरो মদন গোপাল। ছোটে গইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট मेरो মদন গোপাল। आगे आगे सखा पीछे पीछे गई, नृत्य करेছে आगे आगे सखा पीछे पीछे गई, नृत्य करेছে তাথই তাথই। ছোট 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 ছোট
ছোট ছোট গैया छोटे छोटे ग्वाल बीच में मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल बीच में मेरा मदन गोपाल छोट छोट गैया छोट छोट ग्वाल छोट छोट मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटे छोटे मेरो मदन गोपाल ব্রজনাটু বিশ্বনাথ আরো সখাগণ ধেনু রাখিছে লয়ে ভগবান। हरि হাতে তালি সবাই মিলে একসঙ্গে ব্রজনাটু বিশ্বনাথ আরো সখাগণ আজ সকাগণের সঙ্গে আমরা সকলে শ্রী হরির সঙ্গে মিলে বাহু তুলে ব্রজনাটু বিশ্বনাথ আরো সখাগণ ধেনু রাখিছে লয়ে ভগবান। छोटे छोटे गैया और छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटे छोटे मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटे मेरो मदन गोपाल আগে গাই পিছে হরিদাস তারপরে লীলা করেছে প্রকাশ। হরি আগে আগে গাইয়া পিছে হরিদাস তারপরের লীলা করেছে প্রকাশ। ছোট 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 গাই ছোট ছোট গাই মাঝখানে আমার ক্ষীরদের সাই ছোট ছোট রাখাল ছোট ছোট গাই মাঝখানে আমার ক্ষীরদের সাই ছোট ছোট রাখাল ছোট ছোট গাই মাঝখানে আমার ক্ষীরদের সাই ছোট ছোট রাখাল ছোট ছোট গাই মাঝখানে আমার ক্ষীরদের সাই ছোট ছোট রাখাল ছোট ছোট গাই মাঝখানে আমার ক্ষীরদের সাই 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 মাঝখানে ক্ষীরদের সাই। प्रेम से बोलो हरि হরি বল হরি বল। হরিচাঁদ ঠাকুর সাঙ্গ পাঙ্গ নিয়ে ওই ধীরে ধীরে দলের সঙ্গে মিশে গেলেন আর গরু চড়াতে শুরু করলেন। দুইজনে ঘাস কেটে এনে দিচ্ছেন।
ঠাকুর বলেছেন ওরা ঘাস খেতে থাকুক, তোমরা আসো আমার কাছে, তিনজনে একটু গল্প সল্প করি। সেখানে ঠাকুর অনেক ভাবের কথা বলছেন এবং দীননাথ দাস তিনি মাঝে মাঝে উঠে গিয়ে গরু এদিক ওদিক চলে গেলে তাকে আবার ফিরিয়ে আনছেন। ঠাকুর বলছেন এবার না আমি যাব গরু ফেরাতে। আজ ওই দুইজন ভক্ত বসে আছেন, আজ ঠাকুর নিজে গেলেন গরু ফিরিয়ে আনতে। এমনি করে প্রত্যেক দিন আনন্দের সহিত ঠাকুর রাখাল হয়ে গেলেন, পূর্ণভাবে রাখাল হয়েছেন। একদিন দীননাথ দাসকে বলছেন, দীননাথ, ও দীননাথ, দীননাথ আর দীনবন্ধু। তাই দীননাথ দাসকে বলছেন, দীননাথ চলো আজ তোমার বাড়িতে যাব। এই বলে পশ্চিম দিকে রওনা করলেন আর দীননাথকে ডাকলেন। দীননাথ সঙ্গে আসলেন। যাইতে যাইতে তাদের বাড়িতে এবার তাহা শুনে দীননাথ সঙ্গেতে চলে আর দীনবন্ধু সঙ্গে দীননাথ দাস গেলেন। দাসের বাড়ির নিকটে আসিলেন, বাটির উত্তর পালনে বসিলেন দীনদাস সঙ্গে মাত্র আর দীনবন্ধু। দীনদাসে বলিলেন করুণার সিন্ধু। দীনদাসকে আজ করুণা সিন্ধু হরিচাঁদ ভগবান বলছেন যে হে দীনদাস, এখন তো গরমের দিন তাই না, এখন তো এই রোদের ভিতরে বসা যাবে না, ঘরের ভিতরে গরম লাগে। এক কাজ করো দীনদাস, তুমি ওই হিজল বৃক্ষ তলায় আমাকে একটা বসার জায়গা করে দিতে পারো? বলছে হ্যাঁ প্রভু। প্রভু যখন এই কথা বলছেন দীননাথ বসতে জায়গা করে দিলেন। প্রভু বলছেন অনেক দিন তামাক খাই না। ওই গাছতলায় বসার পরে বলছেন আমি অনেক দিন তামাক খাই না, একটু তামাক এনে দাও। দ্রুত বাড়ির মধ্যে দিয়ে গিয়ে তামাক সাজিয়ে এনে দেখতে পায় একটা অলৌকিক ঘটনা। তামাক ঘরের ভিতরে গিয়েছেন, তামাক সাজিয়ে নিয়ে যখন নিয়ে এসেছেন ঠাকুরের কাছে এসে দেখেন একটা অলৌকিক ঘটনা। আমা বলবো কি ঘটনা? সেদিন একটা শালিক পাখি উড়ে এসে ঠাকুরের উড়ুতে বসেছেন। এই দৃশ্য যখন দেখলেন দীননাথ যে এই পাখিটির কি সাহস, আজ ঠাকুরের উড়ুতে গিয়ে বসে, এ তো যেমন তেমন পাখি নয়। এই কথা তখন জিজ্ঞাসা করলেন, এ প্রভু, প্রভু তুমি তো আদেশ করেছো আমাকে, তুমি তো আদেশ করেছো আমাকে তামাক সাজিয়ে আনতে, এর ভিতরে এই ঘটনা ঘটে গেল, আর এই পাখিটা কেন তোমার উড়ুতে বসছে? এই পাখিটি, এর কাহিনী আমি শুনতে চাই। বলছে দীননাথ, ও দীননাথ তুমি শুনেছ না পূর্বে পাখি ছিল সুখসারী নামক, তারা কত না কথা বলেছেন গোবিন্দকে নিয়ে। রাধা রানী সুখ বলে আমার কৃষ্ণ, মাথায় চূড়া পান কি আছে না, গান আছে না? তো সুখসারী বিভিন্ন কথোপকথন আছে। আজ সেই সুখসারী আজ শালিক পাখি হয়ে আজ আমার পরশ পেতে এসেছে। শুধু এই যুগে নয়, প্রত্যেক যুগে যখন রামচন্দ্র হয়েছিলাম তখনও এসেছিল, তখন মাছ রাঙ্গা পাখি হয়ে এসেছিল, পরে সুখ শাড়ি এসেছে। এমনি করে যুগে যুগে আমার কাছে এসে তারা ধরা দেয়, আমার সঙ্গ করে, আমার চরণ ধুলি মাথায় নেওয়ার জন্য। কখনো ওই পাখিটি কি করছে, ওই উরুতে বসে ওই উরুর স্পর্শ নিচ্ছেন, মাথাটাকে ঘষছেন। আজ ওগুলো দীননাথ দাস দেখে দুই নয়নের জল ছেড়ে দিচ্ছে। একটা বনের পাখি, একটা বনের পাখি হয়ে বুঝতে পারে প্রভুর কি মহিমা, প্রভুকে চিনতে পারলো, বুঝতে পারলো। আর আমরা মানুষ কুলে এসেও আমরা ঠাকুরকে চিনতে পারি না।
একটা বনের পাখি, ক্ষুদ্র পাখি, একটা শালিক পাখি। সেই পাখিকে পাখিটিকে আশ্রয় দিলেন হরি তার কাছে। সে পাখি তো যেমন তেমন নয়, সে তো সুখসারী পাখি। তখন বললে, এ পূর্বে আমার সঙ্গে এর অনেক আদান প্রদান আছে, তাই সে আমার কাছে সঙ্গ পেতে এসেছে। জন্মে জন্মে তার নিশান। তমালের ডালে ছিল কোকিলার মেলা, সারি সুগো বকুলের ডালে করে খেলা। বৃন্দাবনে দেখিয়াছি এই সব লীলা, এই সেই বৃন্দাবনে তমাল তলা। আজ হিজল গাছকে তমাল বৃক্ষ বলছে যে এই সেই বৃন্দাবনে তমাল তলা। গোকুলে জন্মিল কৃষ্ণ নন্দ ঘোষ ঘরে, বৃন্দাবন বাস করিলেন গিয়া পরে। গোকুলে জন্ম নিয়েছিলেন, পরে বৃন্দাবনে গিয়েছিলেন। মায়াপুরী জন্ম হরি শ্রী গৌরাঙ্গ স্বরূপে, লীলা করে গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে। গুপ্ত বৃন্দাবন কোথায়? নবদ্বীপ ধাম। বুঝিয়া দেখিলে এই সেই ভাব, সফলা ডাঙায় ওরা কান্দি লীলা সফলা ডাঙায় জন্ম ওরা কান্দিবাস। তেমনি করেন লীলা দাদা কৃষ্ণ দাস। বলো হরি বল। হরি বল। তোর ভালো ভাগ্য ছিল যদি দেখেছিস কারোর স্থানে তুই এগুলো প্রকাশ করিস না। এবে আমি যাই ভাই গোধন চড়াতে, রামধন দয়া রামে রেখে আনু পথে। যখন উঠিল প্রভু পক্ষীরাজ উড়িল, নাচিতে নাচিতে প্রভু স্বরূপে পড়ি। প্রভু বলে হইয়াছে আয় মম হাতে, এত বলি প্রভু দাঁড়ালেন হাত পেতে। হস্তে পরি শালিক শ্রীমুখ পানে চায়, পাখি উড়ু উড়ু মুখে মুখ দিয়ে যায়। শালিকের দুই নয়নে জল ধারা বয়। আমার ওই শালিকের দুই নয়নে আজ অশ্রু বয়ে যায়, আজ প্রেমে প্লাবিত হয়। শালিকের দুই নয়নে জল ধারা বয়, পাখি হাতে করি হরি পথ চলি যায়। যখন গেলেন প্রভু বাড়ির পালানে, প্রভু বলে পাখি তুই যারে নিজ স্থানে। মানুষের শ্রেষ্ঠ পাখি বলে ভক্ত লোক, শ্রী শ্রী হরি লীলামৃত রচিল তার। প্রেম সে বলো হরি বল। এরপরে একদিন সফলা ডাঙায় একটা বিশেষ খেলা ঠাকুর খেলেছিলেন। সেদিন মায়েরা পিছনে যারা বসেছেন একটু আগে আগে আসবেন, বাবারা একটু আগে চলে আসুন, ফাঁকা জায়গায় হাওয়া লাগবে, একটু কাছাকাছি আসলে আমার সুবিধা হয়। একটু আগে আসবেন মায়েরা, একটু আগে আসবেন। কথা বলবেন না, হরি বল। সফলা নামক গ্রাম, ওই সফলা বাহিরে একটা মাঠ আছে, সফলা ডাঙ্গা বলা হয়, ডাঙ্গা। আর সেই সফলা ডাঙ্গায় হরিচাঁদ ঠাকুর, বিশ্বনাথ, ব্রজনাথ, নাটু, অন্যান্য ভক্তবিন্দু যারা ছিলেন সবাইকে নিয়ে গোধন চড়াতে যেতেন। একদিন বলছেন, প্রভু বলছেন আয়, আজ আমরা না ভক্ত ভগবান খেলা খেলি।
তোরা কে ভগবান হবি? হরিচাঁদ বলছেন, তোরা কে ভগবান হবি? বিশ্বনাথ দেখে বলছেন, আমরা কে হরি হব, আমরা কে ভগবান হব? আমাদের ভগবান তো তুই আছিস, তাই তুই হবি আমাদের ভগবান। তো আজ একটা সুন্দর একটা পাথর দেখে আজ একটা আসন তৈরি করলেন, আর গাছের ডাল দুই পাশ দিয়ে দিলেন, দিয়ে ঠাকুরকে যেন সিংহাসনে বসালেন। বলছে বিশ্বনাথ বলছে, এই আমার কথা নেবি, বনের ভিতরে কোথায় ফুল পাবি? এখন তো ফুলের প্রয়োজন, আর ফুল না হলে তো ভগবানের পুজো হয় না। তাই তোরা ফুল নিয়ে আসবি। নাটু বলছে, বেশ তো বলে দিলি ফুল আনতে, আর ফুল আনতে তো এই মাঠে কোথায় ফুল পাবো? সে গ্রামে যেতে হবে, তাই না? গ্রামে যেতে হবে। বলছে, কেন রে? আমাদের ওই ডোবায়, ওই গাঙের পাড়ে গিয়ে দেখ, ওখানে কস্তুরী গাছে কস্তুরী কুসুম হয়েছে, কস্তুরী ফুল ফুটেছে। আর ওই কস্তুরী ফুল না হরিচাঁদ ঠাকুর খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আজ সেই মনোনীত ফুল চয়ন করেছেন ভক্তবৃন্দ, যখন সাজাচ্ছেন ওই পুষ্পের মানে সুভাষে, তার গন্ধে আজ প্রভু যেন মোহিত হয়ে গেলেন। চোখ দুটি বন্ধ করে আজ ভক্তের সেবা গ্রহণ করছে। কেউ একটা ফুল নিয়ে কানে গুজে দিচ্ছে, কেউ আজ স্কন্ধে রাখছেন, কেউ উরুতে রাখছেন। এমনি করে প্রভুর প্রতিটা অঙ্গে ফুল দিয়ে সুসজ্জিত করে দিলেন, আমার সাজিয়ে দিলেন। বিশ্বনাথ বলছে, এই তোদের সাজানো হয়েছে? বলছে, হ্যাঁ হয়ে গেছে। না না, কোথায় যেন একটা কমি আছে, কোথায় যেন কমি আছে। প্রভুর কোথায় ফুল দিতে বাকি আছে? বলছে, মস্তকে একটা ফুল না দিলে ভালো লাগবে না। বিশ্বনাথ বলছে, তো ব্রজ নিয়ে গেল একটা ফুল মাথায়। আহারে! বিশ্বনাথ বলছে, আহা, এই বিশ্বনাথ কে? বিশ্বনাথ হচ্ছে হরি ঠাকুরের একান্ত আপনজন, একান্ত কাছের বন্ধু। কিছু আলাপ করতে গেলে ওই বন্ধুর প্রয়োজন হতো, আর হরি ছাড়া তো বিশ্বনাথ বাঁচতেন না। বিশ্বনাথকে ছেড়ে হরিও থাকতে পারতেন না। ঘরে যদি একবার খাবার খেতেন না, তো আর দুইবার ওই বিশ্বনাথের বাড়ি বিশ্বনাথের মায়ের রান্না করা অন্ন গ্রহণ করতেন হরি ঠাকুর। এতই ভালোবাসা ছিল। আজ বন্ধুকে দেখছেন ভগবানের রূপে, তাই বলছে, আহারে হে বিশ্ববাসী, তোমরা কোথায় আছো? এমন অপরূপ রূপ আমি কোনোদিন দেখিনি। আজ দর্শন করার সৌভাগ্য হয়েছে। আজ তোমরা কে কোথায় আছো? আসো, এই অপরূপ নয়ন দেখবে। আজ ওই রত্নডাঙ্গার বিলের কুলে আজ সুসজ্জিত হয়ে আজ সাজালেন, এমনি করে খেলা খেললেন। পরে ঠাকুর বলছেন, এই তোরা তো পুজো করলি, আমাকে ভক্তি করলি, প্রণাম করেছিস, আর প্রণাম করলে তো কিছু দিতে হয়, তাই না? প্রণাম করলে কিছু দিতে হয়। আমরা যে কি জানি প্রণাম করলে আশীর্বাদ পাবো, তাই না? আজ ঠাকুর বলছে, প্রণাম করেছিস, তোদের কি দেব? আজ একটা নতুন খেলা শিখাবো, নতুন খেলা দেখাবো তোদের, দেখবি? বলছে, হরি, এ তো প্রতিদিনের তোর খেলা, প্রত্যেক দিন তো আমাদের নতুন নতুন ছলনা করে নতুন নতুন খেলা দিয়ে আমাদের ভুলিয়ে রাখিস। আজ আবার কি নতুন খেলা দেখাবি? বলছে, হ্যাঁ আয়। সবাই গোধন লয়ে আমরা মাঠের ভিতরে গভীরের দিকে যাই। জঙ্গলের পাশে গেলেন, গরু চড়াতে চড়াতে
গরু ছেড়ে দিয়ে এবার কয়েকজন রাখালরা সবাই বসেছেন, ঠাকুর মাঝে বসেছেন, ভাবের আলাপ হচ্ছে। আলাপ হতে হতে দেখেন কি বিশ্বনাথ দেখছেন যে পিছনে গোধন নেই, গরু নেই, গরু একটাও দেখা যাচ্ছে না। মাথায় হাত দিলেন, হরি এই তোর নতুন খেলা, আমরা গোধন লয়ে এসেছি, গাই গরু বাছুর সব নিয়ে এসেছি, আর সেই গাই গরু চলে গেছে, তাদের দেখা যাচ্ছে না, লোকের ফসল নষ্ট করবে তো। আর যদি কারোর ফসল নষ্ট করে তাহলে তো ঘরে গিয়ে বকা শুনতে হবে, তাই না? আমার লোকের জরিমানা দিতে হবে, খেসারত দিতে হবে। হরি ঠাকুরকে সকলে মিলে কথা শোনালেন, যে যেমনটা পারেন তেমনি করে ঠাকুরকে কথা শোনাচ্ছেন। কেউ কান্না করছেন, হরি ঠাকুর চুপচাপ সেগুলো শ্রবণ করছেন। বলছে, বেশ হয়েছে তো তোদের, হয়েছে, অনেক কথা তো আমাকে শোনালি, তোদের গরুই তো চাই, তাই না? তোদের গরু তো খুঁজে পাচ্ছিস না, এই কথাই তো। নে, অনেক কথা শুনেছি তোদের থেকে, আর তোদের সঙ্গে আমার আশা হবে না, তোদের আপনে ভেবেছিলাম, আর তোরা যা শোনালি আজ, তোদের কাছ থেকে আজ বিদায় নেব, আর কোনোদিন তোদের সঙ্গে এই রাখাল খেলা খেলতে আসবো না। বলছে, তুই রেগে যাচ্ছিস কেন? একটু ভেবে দেখ, আমাদের গরু তো হারিয়ে গেছে, মা বাবা ঘরে গেলে পরে বকবে, আর যার ফসল নষ্ট করবে তারা তো বাড়িতে গিয়ে মা বাবাকে কথা শোনাবে, তোমার ছেলে গরু রাখতে গিয়ে আমার ফসল খাইয়ে দিয়েছে, নিশ্চয়ই বলবে। বলছে, ঠিক আছে, সব দোষ যখন আমার, আমি মাথায় নিলাম, তবে আমার কথা নিবি, সবাই উঠে দাঁড়াবে। আজ ভক্তরা সব উঠে দাঁড়ালেন। বলছে, লাইন দিয়ে দাঁড়াও, মাঝে মাঝে একটু একটু ফাঁকা রাখতে হবে, তো একটু একটু ফাঁকা রেখে সবাই লাইন দিয়ে দাঁড়ালেন। সম্মুখে হরি, হরি সামনে দাঁড়ালেন। আজ বলছে, সবাই চোখ বন্ধ করো। ঠাকুর বলছেন, রাখালদের তোমরা চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন। আর যখন চোখ বন্ধ বলছে যার যার গরুকে স্মরণ করো, যার যার গরু বাছুর গাইকে স্মরণ করো। সবাই স্মরণ করতে লাগলেন চক্ষু বন্ধ করে, চক্ষুদয় মুদিত অবস্থায় যার যার গরুকে স্মরণ করতে লাগে। এমনি সময় ঠাকুর আরো বললেন, যে যার গরুকে নাম ধরে ডাকো। এখন তো গরুর নাম নেই, তখন গরুর নাম রাখা হতো। শ্যামলী, কাকলি, বৃন্দা বিভিন্ন নামে আখ্যায়িত ছিল। যার যার গরুর নাম ধরে ডাক দাও। যখন গরুর নাম ডাক দিলেন, বলছে এইবার হরিবোল বলো, দুই বাহু তুলে। আজ দু বাহু তুলে সকলে মিলে হরিবোল। যখন এই হরিবোল ধ্বনি উচ্চস্বরে করেছে না, এইবার ঠাকুর বলেছেন, হয়েছে। অনেক সময় চোখ বন্ধ করে আছো, তাই না আমার কথা শুনে? এবার চোখ দুটি খুলে দেখো, তোমাদের পিছনে চোখ খুলে দেখে যার যার পিছনে তার তার গরু দাঁড়িয়েছেন। বলো হরিচাঁদ ভগবান কি। আজ যার যার গরু শেষে পিছনে দেখতে পায়, আর ওই গরুদের দুই নয়ন দিয়ে অশ্রুধারা বিগলিত হচ্ছে। আর এক একটা গরু এসে ঠাকুরের চরণে জিভ দিয়ে চাটছে। এই দর্শন করে রাখাল গরু বলছে, বন্ধু ওগো হরি, তোরে আমরা চিনতে পারিনি। প্রত্যেকবার নতুন খেলা আমাদের শিখাস, খেলা দেখাস। আজ যে খেলা দেখালি,
ও বন্ধু, একটা কথা, আমাদের একটা কথা রাখবি? ও বন্ধু, তোর এই চরণে আমাদের স্থান দিবি। আমরা তো আর কিছু চাই না, আমরা তো তোর চরণ যুগল চাই। দিবি বন্ধু চরণে? বলছে তোদের চরণে না রে, তোদের স্থান তো আমার এই বুকে। আরে তোরা না আসলে তো আমি আসতে পারি না, আর তোদের সঙ্গে না আসলে তো আমার লীলাও হয় না। বলছে বন্ধু, তবে আর একটি কথা দিতে হবে। বন্ধু, শুধু এই যুগে নয়, যুগে যুগে যেন আমাদের সাথী করে রাখি। কথা দে বন্ধু, জনমে জনমে এসে যেন তোর মতো বন্ধু পাই। আরে যাকে পেতে হলে সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি আজ পর্যন্ত যার অন্ত পায় নাই, সে আমাদের বন্ধু। ও বন্ধু, এমন সৌভাগ্য বল বন্ধু কার আছে? তাই তোর চরণ ধরে প্রার্থনা করি বন্ধু, যতবার তুই ধরাধামে লীলা করতে আসবি, ততবার এই অধম ভক্তদের মনে রাখিস, তোর পাশে একটু জায়গা দিস। বলছে তথাস্তু। খেলা সম্বরণ করি আমার যে যার ঘরে গরু নিয়ে চলে গেল। পরের দিন প্রত্যেক দিনের মতো হরিচাঁদ ঠাকুর মাঠে আসলেন। এসে দেখেন আমা আমা হরি বল। ও মিয়া, এদিকে দেখো। যখন পরের দিন আবার মাঠে এসেছেন, অনেক রাখাল গরু নিয়ে এসেছেন মাঠে, তার ভিতরে ব্রজ এসেছেন। ব্রজকে দেখে বলছেন, ব্রজ তুই এসে গেছিস? হরি ঠাকুর বলছেন, বলছে হ্যাঁ আমি এসেছি। বলছে সে নাটু বিশ্বনাথ কোথায়? নাটু বিশ্বনাথ কোথায়? বলছে বন্ধু তোরা তো সবাই আসলি, সে নাটু কোথায়? আমার বিষে কোথায়? বিশ্বনাথকে ভালোবেসে বিষে বলে ডাকতেন। বলছে বিষে আসেনি তো, বিষে কোথায়? আর বিষে না আসলে তো আমার খেলাধুলা সব হয়ে গেছে। আমার তো একমাত্র প্রিয় বন্ধু হচ্ছে বিশ্বনাথ, আর সে বিশ্বনাথ যদি আজ হাজির না হয় তাহলে আজ নতুন খেলা কি করে খেলবো? এবার নাটু দৌড়ে দৌড়ে আসছেন দূর থেকে। তার গরু বাছুর কিছু নাই, শুধু নাটু ছুটে ছুটতে 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 আজ ওই সাপলা ডাঙায় ঠাকুরের কাছে বলছে, হরি হরি। কি হয়েছে? কি হয়েছে নাটু? ঠাকুর বলছেন, কি হয়েছে নাটু? তুই এমন করে হাঁপাচ্ছিস কেন? বল কি হয়েছে? বলছে হরি হরি। কথা বলতে পারছেন না তিনি, শুধু হরি শব্দটি উচ্চারণ করছেন। বলছে বল বল নাটু, তোর কি হয়েছে? বলছে আমাদের, হ্যাঁ বল আমাদের কি হয়েছে বল। বলছে আমাদের মানে বিষে আর উচ্চারণ করতে পারছে না, বলছেন শুধু। বলছে বল, তুই একটু শান্ত হ, শান্ত হয়ে বল বিষের কি হয়েছে। বলছে বিষের আর নেই,
ঠাকুর এই কথা শুনে বসে পড়লেন। দাঁড়ানো অবস্থায় মাটিতে বসে পড়লেন। দেহের ভিতরে যেমন এই পাখিটি যাওয়া আসা করে, পাখিটি বাহির হয়ে গেলে এই দেহের কোনো মূল্য থাকে না, আজ ঠাকুরের যেন প্রাণ আত্মা বাহিরগত হলো। ঠাকুর বলছেন, নাটু, ও নাটু, তুই ভুল বলছিস না তো? এ তো কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব না। তুই নিশ্চয় ভুল কাউকে দেখেছিস। আমার বিষে আমাকে ছেড়ে যাবে, এ কোনোদিন হতে পারে না। আরে ওখানে কি হচ্ছে? বিশ্বনাথ আসো, দিকে আসো, বিশ্বনাথ আসো, বিশ্বনাথ আসো। ভাব নষ্ট করে কেন? কোন যে কথা গল্প করেছে। আমার সেই মা কোথায়? মা, দুইজন মাকে আমি আসতে বলেছিলাম, গতকালকে বলেছি, একজন সকালে একজনকে বলেছি। সে মা কোথায়? কই আসেননি? আছে? মা, তুমি ওঠো, তুমি চাদর গায়ে দিয়েছো, আসো, আসো, এদিকে আসো। অল্প একটু এখানে বসো, সামনে এসে বসো। ওটা না, ওটা ওটা দিতে হবে না, থাক। হ্যাঁ, ওরম থাক। আসো, আসো। এই ছেলেকে ধরে নিয়ে বসো, ওইখানে বসো, তোমার সামনে রেখে বসো। আর একটু কাছে আসো, এই পাশে আসো। আচ্ছা, ঠাকুর বলছেন, নাটু, তুই ভুল বলছিস না তো ভাই? আমার বিষে আমাকে ছেড়ে ফাঁকি দিয়ে চলে যাবে আর আমি জানতে পারবো না, এমন কথা তো আমি বিশ্বাস করতে পারি না। আরে বিষে তো আমার প্রাণ, বিষে আমার জীবন। বিষ যদি চলে যায় তবে আমি বেঁচে আছি কেন? বলছে হরি। নাটু বলছেন, হরি রে, আমি গিয়েছিলাম ওই বিষের বাড়িতে, গিয়ে দেখেছি অনেক লোকজন সেখানে জড়ো হয়ে আছে। শুধু জড়ো নয়, খুব কান্নার শব্দ পেলাম। শুধু কান্না, বিষের মা আছাড় ফাছাড় খেয়ে কান্না করছে, বিষের বুকের উপরে মাথা দিয়ে কাঁদছেন। আছে বিষের মা, বিষের মা এমনি করে একদিন তার জীবন সুন্দর করে করতে যার হাত ধরে এই সংসারে এসেছিলেন, নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখেছিলেন, সেই মানুষ একটি সন্তান কোলে দিয়ে ভবলীলা সাঙ্গ করে দয়াল প্রভুর কাছে চলে গেছে। সেদিন হতে ওই বিশ্বের মা, ওমা, এই যে তোমরা দুজন কি কথা বলছো? মাইক দিচ্ছিস, বলো, আমরা সবাই শুনি। এদিকে ধ্যান, কথায় শুনতে আসি, একটু শুনতে দিতে সময় মন দিয়ে শোনো। সামনে বসেছ যেহেতু একটু কথা শোনো, ভাবের নষ্ট হয়। আজ মেয়েদের জীবনে কি আছে? কোন বাড়ির ঠিকানা আছে? একদিন মাতা পিতাকে কেন্দ্র করে আসি আমরা, তাই না? তাই তো, পিতৃ আলয় সুখে খেলাধুলার ছলে কখন বড় হয়ে যায় বুঝতে পারি না। হঠাৎ একদিন অপর এক
ছেলেকে দেখে মাতা পিতা পছন্দ করে তার হাতে হাত ধরিয়ে আজ সেই পিতৃালয় থেকে সেই কুল পরিত্যাগ করে আর একটা কুলকে গ্রহণ করে অন্য কুলে আসতে হয়। তাকে জানি না, তাকে চিনি না, ঘর পরিবর্তন করে নিলাম। আবার যেদিন স্বামী থাকে না সেদিন পুত্রের দায়িত্বে থাকতে হয়, নিজের বলে কিছু হয় না। তাই গানের ভিতরে বলছে না, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই? ও নারী, তোমার বাড়ি কোথায়? যার হাত ধরে তুমি এই শ্বশুর বাড়ি এসেছিলে, যার জন্য একটি পুত্র সন্তান জন্ম দিয়েছ, তা যার মুখে তুমি মা ডাক শুনতে পেয়ে নিজেকে ধন্য মনে করছো, আজ তোমার সেই সাথী চিরদিনের জন্য বিদায় নিয়েছে। আজ এই বিশ্বের মা সম্মুখে বসে আছেন, এমনি করে ইনিও একদিন নিজের জীবন সাথী, যাকে জীবন যৌবন সমর্পণ করে দিয়েছিলেন, সেই স্বামী এই ধরাধামে একা করে দিয়ে ভব পারে চলে গেছেন। এই জনম দুঃখিনী মা তাকিয়ে আছেন একটি সন্তানের দিকে চেয়ে। এই বিশ্বনাথই ছিল তার একমাত্র আশা ভরসা। তাই বলছে, হে দয়াল, তোমার কেমন বিচার, কেমন বিচার! একদিন তুমি আমার বুক থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছো, আমি বিন্দু মাত্র শোক দুঃখ করিনি, আমি কোনোদিন তোমার কাছে শিকায়ত করিনি। এমন কি পাপ করেছি তুমি আজ আমার মাতৃত্বের পরে তুমি আঘাত করেছো? আমি যার মুখের দিকে তাকিয়েছিলাম, আমার একমাত্র নয়নের নিধি, আমার পুত্র বিশেষকে তুমি কেড়ে নিলে। কেমন হৃদয় তোমার, কেমন বিচার তোমার! বলতে পারো, বলতে পারো ভগবান, আমি কি অপরাধ করেছি? আর যদি তুমি আমার পুত্রকেই নেবে, তাহলে তুমি এই পুত্রের পূর্বে আমাকে কেন নিলে না? আমি যে পুত্র হারার যন্ত্রণা আর সইতে পারছি না। শুধু বিশ্বের বানা, কোন পিতা কোন মা তার সন্তানের বিরহ যন্ত্রণা সইতে পারে না। আমা, এই জগতে যদি কারো স্বামী হারিয়েছে, সেই স্বামী হারা সেই মায়ের কাছে একটু জিজ্ঞাসা করুন কেমন যন্ত্রণা। অনেক কিছু মনে চায়, বলার জায়গা নাই, অনেক কিছু মনে চায়, করার জায়গা নাই। আমার অনেক কিছু মন খেতে চায়, কার কাছে চাইব জায়গা নেই। সেই মানুষটা চিরদিনের জন্য চলে গেছে। আর এই অবস্থায় যদি নিজের সন্তান চলে যায়, ও মা, এমন কোন মা যদি এখানে আছে, সেই মাকে একটু জিজ্ঞাসা করে দেখুন। তিল 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 করে প্রত্যেক মুহূর্ত তিনি মনে মনে বেঁচে আছে, না পারে বলতে, না পারে সইতে।
ওরে বিধি, বিধি, এ তোর কেমন বিচার? আমাকে বাঁচিয়ে রেখে তুই আমার একমাত্র সন্তানকে কেড়ে নিয়েছিস। অবিধি, তুই আমার প্রাণ কেড়ে নিলি না কেন? অন্যদিকে শ্রীহরি আজ ছুটতে ছুটতে আসছে, ব্রজ নাটু সকলকে সঙ্গে করে দলবদ্ধ হয়ে সবাই ছুটে আসছেন বিষের বাড়িতে। আস্তে আস্তে দূর থেকে দেখতে পায় সকল গ্রামবাসী সেখানে উপস্থিত হয়ে একটা ছোট্ট শিশু মারা গেছে। ওই গ্রামটা যেন স্তব্ধ হয়ে গেছে, কারোর মুখে কোনো শব্দ নেই, শুধু হাই উতাস। ভগবান কি দিল, কি কেড়ে নিল, কি কেড়ে নিল? আজ প্রভু যখন এসেছে, সকলে রাস্তা দিয়ে দিলেন ভিতরে যাওয়ার জন্য। আর ওই বিষের মানা যখন হরিকে দেখেছে, তার মনে পড়ে গেছে প্রত্যেক দিন তো এই গোধনে বেলায় সব রাখালে মিলে গরু চড়াতে যেত। তাই মনে বলছে, মনে করে হরি হরি রে, হরি আমার বিষে তোকে ছেড়ে আমাকে ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। আরে ফাঁকি দিয়ে গেলি রে চলে, কাঁদে তোরা গিনি হরি বলতে পারে বেশে ফিরে ফিরে আয়। হরি ফাঁকি দিয়ে গেলি রে চলে, কাঁদে তোর অভাগিনী মা। তোমরা মাকে একটু সান্ত্বনা দাও, এই অভাগিনী মাকে একটু জড়িয়ে ধরো। আয় ফিরে আয়। আজ হরি ডেকে ডেকে বলছেন, ও মা, ওই যে বিষে ডুবলো বেলা, খেলবে না আর কষ্ট, কষ্ট খেলা
ডাকতো আমায় মা বলবো বলে, ওরে নিতাম কোলে তুলে। এই নানিশি প্রভাত হলে ডাকতো আমায় মা বলবো বলে, নিতাম কোলে তুলে। সে ডাকবে না আর মা বলবলে, কারে আমি লব কোলে তারে খুঁজে আমি পাবো রে কোথায়, তারে খুঁজে আমি পাবো রে কোথায়, বিষে ধীরে আয় ফিরে আয়। হরি বলতে পারিস হরি, এই জগৎ থেকে আমাকে আর মা 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 বলে ডাকবে? মা বলে ডাকার মতো আর কেউ রলো না রে হরি। বলতে পারি আমাকে মা বলে কেউ ডাকবে? ও হরি, হরি রে, জানিস হরি, তোরা যখন ওই গোদান লয়ে গোষ্ঠে যাইস না হরি, আমি প্রত্যেক দিন নিয়ম করে এই বিশ্বনাথকে রান্না করে খাইয়ে গরু দিয়ে পাঠিয়ে দিতাম। হরি শুধু কি তাই, শুধু কি তাই? হরি যত সময় বিশ্বে বাড়ি না আসবে তত পর্যন্ত আমি ওই পথ পানে চেয়ে থাকতাম। সারাদিন ওই রাস্তার দিকে তাকাতে তাকাতে আমার দুই নয়ন ব্যথা হয়ে যেত। আর বাড়ির কাছে এসে বিশ্বনাথ যখন বলতো মা
মা গো, ও মা, আমার বড় খিদে পেয়েছে, তুমি ভাত দাও। আমাকে কিছু খেতে দাও। মাতা পিতা নাই আমার সহোদর ভাই, এই ব্যথা কার কাছে জানাই। এত দুঃখ দিলে বেঁধে আমার কেড়ে নিলি, আমার বুকের নিধি, এই বুকের নিধি এত দুঃখ দিলি বিধি, কেড়ে নিলি আমার বুকের নিধি। ওরে বিধি সকল নীলি, এবার আমায় নে। ওরে বিধি সকল নীলি, এবার নে আমায়। বিধি সকল নীলি, এবার নে আমায়। ওরে বিষে আয় ফিরে আয়, ফাঁকি দিয়ে গেলি রে চলে, কাঁদে তো ভাগিনী মা, বিষে ফিরে আয়, ফিরে আয়। এইভাবে যে হরি হারা জানে সে অভাগিনী মায়, জানে তার অভাগিনী মা, ওরে ও তার সাহারা কেঁদে ভূত ভাষায়। এইভাবে যে
দিয়ে গেলি রে চলে কাঁদে তোর অভাগিনী মায় বিষে ফিরে আয় ফিরে আয় বিষে ফিরে আয় ফিরে আয় হরি এমনি করে না, শুধু বিশ্বের মানা অনেক মা নিজের সন্তানকে হারিয়েছে, নিজের সন্তানকে হারিয়েছে। মন্দিরের বারান্দায় নিয়ে যাও, আমার ঠাকুরের সামনে নিয়ে যাও, ওখানে শুয়ে দাও, একটু ঘটের জল দাও, ঠিক হয়ে যাও। যার জায়গা শেষে বসে থাকো। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, এমনি করে একদিন অনেকে মা আমরা আছি, অনেকে পিতা আছে, সন্তান হারা হয়ে আছে পৃথিবীর বুকে ঘোরাফেরা করছে। আমার যে জানে তার জানে জানে, অনেক তো জানে, যে জানে পুত্র হারা হয়, জানে তার অভাগিনী মাই। আজ বিশ্বের মা বলছে হরি রে, প্রত্যেক দিন গোষ্ঠীর দিকে তো আমি তাকিয়ে থাকতাম, কখন আমার বিশ্বনাথ আসবে, আমাকে মা বলে ডাকবে, আর ওই মা বলটা শোনার পরে না হরি, আমার সারা দিন অপেক্ষা করার যে কষ্টটা ধুয়ে মুছে শীতল হয়ে যেত। আমি বিশ্বনাথে এই বুকে ছড়িয়ে দূরে আমি সন্তানের সুখ গ্রহণ করতাম। আমার তো কেউ নাই এ পৃথিবীতে, আপনে বলতে এই বিশ্বনাথ ছাড়া তো আমার কেহ নাই। আজ বড় একা করে দিয়ে চলে গেল হরে, বড় একা করে দিয়ে চলে গেল। বলতে পারিস আজ হরি ব্রজ নাটু বলছেন অমা, মা গো তুমি কেঁদো না, কেঁদো না মা, আমরা তো আছি। আজ নাটু ব্রজ বলছে ওমা, মা গো তুমি কেঁদো না, আজ তুমিও যেমন মা হারা সন্তান হারা হলে, ওমা চেয়ে দেখো, চেয়ে দেখো মা, আজ আমরাও সাথী হারা হয়ে আমাদের হরিপুরে ছাই হয়ে যাচ্ছে। মা আমরা হয়তো দিন অন্তে একবার দুবার এসে তোমাকে মা বলে ডাক দিতে পারবো, কিন্তু ও মা গো একটু চিন্তা করে দেখো, আজ তুমি যেমন ভেঙে পড়েছ, তুমি যেমন সন্তানকে আর ফিরিয়ে পাবে না, আমরাও তো আজ সাথী হারা হলে জনমের মতো আমরাও একা হয়ে গেলাম। হরি বলছে মা, মা গো তুমি ভেঙে পড়ো না মা,
আমার বিষে আমাকে ছেড়ে কোনোদিন আমাকে না বলে যেতেই পারে না। আমার বিশ্বাস আছে আমা, যত সময় এই হরি বেঁচে আছে তত সময় বিশ্বনাথ এই হরিকে ছেড়ে যেতে পারে না মা, যেতে পারে না। হরির যদি দেহটা আছে, এই দেহটা যদি হরি হয়, বিশ্বনাথ এই দেহের প্রাণ। ও মা, এই দেহ হতে প্রাণ, প্রাণ চলে যাবে আমি টের পাবো না, এমনটি আমি বিশ্বাস করতে পারি না। ও মা, তুমি চুপ করে থাকো, কান্না করো না। দেখো মা, আমার এখনো বিশ্বাস, আমাকে না বলে, তার হরিকে না বলে সে তার কাছ থেকে বিদায় না নিয়ে কোনোদিন যেতে পারে না। ও মা, যাওয়ার আগে তো আমার সঙ্গে তার কোনো কথা হয়নি। ও মা, গতকাল গরু রাখতে গিয়ে কত সুন্দর সুন্দর খেলা না খেলেছি, আর এই সুন্দর খেলা বিশ্বনাথ না থাকলে আর কোনোদিন হবে না। ও মা, আমার বিশ্বাস, আমার বিশ্বাস হরি বেঁচে আমার যাবে। দয়াল হরি। তাই বলে হরি উঠে দাঁড়ালেন, হরি উঠে দাঁড়ালেন। ও মা, মা গো, তুমি কেঁদো না মা, আমি আছি। ও মা, তোমার অন্য আরেকটি সন্তান এই হরি আছে, দেখবে দেখবে মা, বিশ্বনাথকে আমি এখনই গোষ্ঠে লয়ে যাব। তাই বলে হরি যখন হস্ত ধরে টান দিলেন, বলে বিশ্বনাথ, ও রে ভাই, আর কত সময় তুই শুয়ে থাকবি? যখন টান দিলেন তখন উঠে দাঁড়িয়ে পড়লেন বিশ্বনাথ। ধরি জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ হরি হরি বল। বেশে তুই চলে কোথায়, গোষ্ঠের বেহালার সময় যায়। দয়াল হরি হস্ত ধরি বেশে তুই চলে কোথায়, গোষ্ঠের বেহালার সময় যায়। বিষে উঠে গোষ্ঠে চলে, যত রাখাল গো হরি হরি বলে, বিষে উঠে গোষ্ঠে চলে। বল বল শান্তি হরি গুরুচাঁদ জীবনানন্দে হরি হরি বল বল। যত রাখাল গনে হরি হরি বলে, হাত ধরে নাচো। অধম লক্ষ্মী কাঁদে সেই চরণের আশায়, অধম লক্ষ্মী
বিষে ফিরে আয়, ফিরে আয়, ফাঁকি দিয়ে এরপরে হরিচাঁদ গেলি রে চলে, যারা দায়িত্বে আছেন, ডাকে তোর অভাগিনী মায় বিষে ফিরে আয়, ফিরে আয়, বিষে ফিরে আয়, ফিরে আয়, ওরে বিষে ফিরে আয়, ফিরে আয়। ওখানে গিয়ে বসো, হরি বল, এইখানে বসো, এখানে বসো, হরি বল। আবার লাগবে তোমাদের। হরি বল। হরি বল।